হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে খুবই মজাদার তিতামুক্ত করলা দিয়ে মুসুরি ডাল ভাজি করা যায়। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। মুসুরি ডাল দিয়ে করলাটাকে ভাজি করার জন্য এখানে আমি 200 গ্রাম ওজনের একটি করলা নিয়েছি। করলাটাকে আমি পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি করলাটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন করলাটাকে আমি কিভাবে কেটে নিয়েছি। এখন আমি করলাটাকে মাঝখান দিয়ে কেটে নিব। করলাটা কাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব মূল রান্নায়। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 5-6টি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আস্ত বড় রসুনের কোয়া। এই ভাজিটাতে রসুনের কোয়াটা বেশি দিলে খেতে আরও ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি সবগুলো উপকরণ ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 7-8টি ফালি করে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়েছি আমি ঝালের জন্য। দিয়ে দিচ্ছি কেটে রাখা করলাটা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি করলাটাকে হালকা ভেজে নিব। করলাটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মুসুরির ডাল। মুসুরির ডালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে ডালটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে ডালটা। এখন আমি ডালটাকেও করলার সাথে ভেজে নিব। ডালটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু ডালটা গলে যাবে না। এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এই ভাজিটাতে জিরার গুঁড়াটা দিলে খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই এই ভাজিটাতে জিরার গুঁড়াটা দিবেন। এখন আমি এই জিরার গুঁড়াটাকে ভাজিটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে খুবই সহজে লোভনীয় একটি ভাজি হয়ে গিয়েছে। এই ভাজিটা দিয়ে গরম ভাতের সাথে আপনারা 1 প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। আপনারা আমার এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।